হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি বড় একটা নসি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। প্রথমে আমি মাছটাকে কেটে নিয়েছি। এই মাছ দুটো আমার ছেলে পুকুর থেকে মেরে এনেছে। অনেক খুশিও আজকে মাছ মেরে আমাকে দেখাচ্ছে, মাম্মু দেখো আমি কত বড় একটা মাছ পেয়েছি। তো এই দুটো মাছই আমি আজকে রান্না করব লাউ দিয়ে। দেখুন আমি মাছটাকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমার বিড়ালের বাচ্চাটা ঝুমু চলে এসেছে মাছের গন্ধ পেয়ে। ওই দেখুন মাথা গায়ে দিচ্ছে। আমি কেটে নিচ্ছি দেখুন। আর ওটাকে কি বলে, সরপুটি নাকি, ওটা পেয়েছে এই দুটো মাছই। আসলে নিজের হাতের মাছ বড়শি দিয়ে মারা, তারপরে তাজা তাজা মাছ কেটে রান্না করার মজাই আলাদা। দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে নেব। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি। এখন আমি তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব, কারণ রান্না করার মাছ সবসময় হালকা ভাজলে ভালো হয়। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি মাথাটা ভেজে নিলাম। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরে গুঁড়ো। আমার জিরে বাটাটা ছিল না, তো আমি গুঁড়ো মশলাই দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ধুয়ে কেটে রেখেছিলাম লাউটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা কড়াইতে দেওয়া আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে লাউটা কষিয়ে নেব। লাউর তরকারি কিন্তু এমনিতেই অসাধারণ হয়, অনেক মজা লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। লাউ তরকারি আপনি যেভাবে রান্না করেন সেভাবেই আমার কাছে ভালো লাগে। তো লাউ দিয়ে এই মাছের ঝোলটা অসাধারণ লেগেছিল। বন্ধুরা বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়েছিল। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আমি লাউটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে বলক এসে গিয়েছে। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখন ভাজা মাছগুলোর উপরে ছেড়ে দিচ্ছি।
দেখুন আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু জাল করে নেব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।